বাবা হাই বলো, হাই হাই। হে গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে দেখো আমি আবার রেডি হয়ে গেছি। রেডি হয়েই আমি আজকে তোমাদের সামনে এসেছি। ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে। তো কোথায় যাচ্ছি আমি এখন তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো, তারপর বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তাই এখন বাজে 5টা, এখনো তোমার দাদা এখনো রেডি হয়নি। তো ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আর অংশু রেডি হয়ে গেছে। তো চলো, আজকে আরেকটা নতুন একটা কুর্তি পরেছি, আজকে আর চুড়িদার পরিনি, আজকে কুর্তি পরেছি। আর এখন ভারী একটা সোয়েটার পরতেই হবে, কারণ একটু দূরেই তো যাওয়া হবে। তো এজন্য তো দেখা হচ্ছে একদম জায়গায় গিয়ে। তো দেখতে থাকো ব্লগটা। আর ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমিও বছর দেড়েক না মানে লাস্ট 2 ইয়ার্স মনে আমি যাইনি। বিয়ের আগে যেতাম, আর বিয়ের পরে একবার গেছি। তো যেহেতু ছোট ছিল এতদিন যাইনি। আজ যাই হোক, বেশি কথা বলে লাভ নেই, দেখা হচ্ছে সোজা জায়গায় গিয়ে। চলো ডেস্টিনেশনে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। এখনের মতো টাটা। তো এই দেখো, বলেছিলাম কোথায় আসবো, দেখেছো আমরা চলে এসেছি মেলায়। তো চলো মেলার ভেতরে ঢোকা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। মেলাটা কিন্তু এই যে দেখো, ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার, ওকে 2024। তো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, অনেক বড় আর অনেক সুন্দর কিন্তু মেলাটা। আর লাইটিংটা এত দারুণ করে, মানে কি বলবো। আর এই এই মেলার সঙ্গে না অনেক স্মৃতি জড়িত আছে, অনেক স্মৃতি। এই যে দেখো, আজ 3জনই গেলাম। অনশকেই প্রথমবারই নিয়ে গেলাম, অনশকে নিয়ে যাওয়া হয়নি আগে। আর আরও গত 2 বছর পেয়েছি, বাট নিয়ে যাওয়া হয়নি। তো চলো মেলাটা দেখো, অনেক বড় কিন্তু এরিয়াটা। আর আগেই বলে দিই, লাইটিংটা দেখো মারাত্মক হয়েছে, কিন্তু মারাত্মক হয়েছিল। আর আসলে অনশকে নিয়ে গিয়েছিলাম, তো তাই জন্য বেশি ঘোরাঘুরিটা করতে পারিনি। কারণ অনশ এটা দেখেও দৌড়ে চলে যায়, ওইটা দেখো, অনশকে কন্ট্রোল করাটা না খুব রিস্কি হয়ে দাঁড়ায় আর কি, কোথাও নিয়ে গেলে। তো এই জন্য আমরা একটু ওকে শুধু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর ও কিন্তু গাড়িতে বসেছে, তারপর দুইটাই গাড়িতে বসেছে, একটা ফুলের একটা গাড়ি ছিল। আরও চিনি না, অন্য 2টো মেয়ে ছিল, ওদের সঙ্গে বসছে। যাই হোক, তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো, আমি এখানে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক কথা ভাবছিলাম। কি ভাবছিলাম বলো তো? ভাবছিলাম এই মেলা থেকে না আমাদের বিয়ে বলো, প্রেম বলো, সব কিছুই এই মেলাটার সঙ্গে অনেক কিছুই জড়িত। আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল এই মেলার মধ্যেই। এই মেলার মধ্যে কিন্তু ভিতরে একটা পার্ক আছে, আর ওই পার্কের মধ্যে কিন্তু আমরা প্রি ওয়েডিং শ্যুটটা করেছিলাম। আমি অবশ্যই তোমাদের দেখাবো, একটু পরেই যাব পার্কের ওইদিকে, এইমাত্র তো এন্ট্রি নিলাম। তো এই যে দেখো, আমি কিন্তু চিনি না এই 2টো মেয়েকে, বাট অনস গিয়ে এদের সঙ্গে বসেছে। আর গাড়িটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু ফুল দিয়ে, দেখতে না খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারিনি, সব দোকানে যেতেও পারিনি, কিছু করার নেই, কারণ বাড়িও তো আসতে হবে। এই যে দেখো, অনস বসে গেল গাড়িতে। ও এটার মধ্যেই বসতে পারবে অ্যাকচুয়ালি। আরেকটা আছে দোলনা টাইপের, যেটা রাউন্ড রাউন্ড করে, কয়েকটা রাউন্ডই। ওইটার মধ্যে উঠলে যদি ওর মাথা টাথা মানে ঘুরায়, এজন্য ওইটার মধ্যে আর দিইনি, ভয় লাগে তো বলো। তো এটাই 3 রাউন্ড মনে হয় এটা দিয়েছিল। তো এটার মধ্যে বসেছে, খুব মজা পেয়েছে মানুষ, কিন্তু খুবই মজা পেয়েছে। নেক্সট ইয়ার ওকে আবারও নিয়ে যাব, যদি পারি আবার নিয়ে যাব ওকে। তো এখান থেকে ও কিন্তু বারবার এটার মধ্যে বসতে চাইছিল, নামবেই না, কারণ এটার মধ্যে তো মিউজিকও ছিল না, এজন্য খুব মজা পেয়েছিল কিন্তু। এই যে দেখো, আর ফার্নিচারগুলো তো ও মাই গড, দেখার মতো ফার্নিচারগুলো। এই মেলার ফার্নিচারের দোকান থেকে কিন্তু এগুলি আমাদের আগরতলারই দোকানগুলো, ওরা এখানে শোপিসের মতোই ধরো রাখে। আর আমরা কিন্তু আমাদের বিয়ের সময় এই যে বাপ্পিরাজ থেকে কিন্তু ফার্নিচার কিনেছিলাম, আমার বলো বা আমার বোনের বলো, আমরা এখান থেকে পছন্দ করেছিলাম। তারপর তারা তাদের দোকান থেকে আমাদের মাল সাপ্লাই করেছে। আর মেয়েরা মেলায় যাবে আর অ্যাট্রাকটিভ কিছু দেখবে না, সেটা জুতা হোক আর ইয়াররিংস হোক, এগুলি সব কিছুই দেখতে হবে। তো দেখতে দেখতে আমি ওইখান থেকে কিন্তু 1 জোড়া জুতা নিয়েছিলাম, তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো।
আর এখান থেকে আমি ইয়াররিংস নিয়েছি, এগুলিও দেখাবো। আর অনসার জন্য এটা নিয়েছি। আর এই যে দেখো, এটা কিন্তু একটা কি বলবো, বাঙালিয়ানার একটা ঠিকানা, যেটা না খুব পছন্দ হয়েছিল আমার। এই পাঞ্জাবিগুলো অনেক পছন্দ হয়েছিল আর অনেক দামি দামি, কিন্তু এটা আসলে কলকাতার একটা স্টল, তো এজন্য। আর তারা আমি এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি, কারণ আমি সেরকম বাজেট নিয়ে যাইনি, সত্যি কথা যেটা। আর ওর ইচ্ছেই ছিল না কোনো রকম পাঞ্জাবি কেনার, তবু আমি জোর করে একটা পাঞ্জাবি নিয়েছি, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, তারপর আমরা আবার হাঁটছিলাম, দেখছিলাম ঘুরে ঘুরে, কারণ সবগুলি দোকানে তো যাওয়া হয়নি। এই যে দেখো, আমি বললাম না আমি একটা পাঞ্জাবি নিয়েছি, তো পাঞ্জাবিটা আমি বাড়িতে গিয়েই দেখাবো। তারপরে এখানে ঘুরতে ঘুরতে সেটাই ও বলছিল, মনে আছে তোমার? এই যে দেখো, এটা কিন্তু ভিতরে, এর ভিতরে তো ঢুকিনি, টাইম নেই। এখানে দাঁড়িয়ে তারা বাবা ছেলে কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছিল, তো আমি ফটো তুলে দিলাম। খুব সুন্দর, খুবই ভালো লাগে। ওই যে দেখো, পেছনে দেখা যাচ্ছে কিন্তু লাইটিংটা, মানে পার্কটা, যেটার মধ্যে অনেক আমরা ফটোশ্যুট করেছিলাম। প্রি ওয়েডিং ফটোশ্যুটটা কিন্তু এখানে করেছিলাম। দারুণ হয় গাইজ, দারুণ হয়। আর কি বলবো, মানে অনেক কিছু। আর এই ফেব্রুয়ারি মাসটা জানো তো, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আসলেই প্রেমেরই মাস। এটা বলতে পারো কি কত তারিখ থেকে, 7th ফেব্রুয়ারি থেকে 14th ফেব্রুয়ারি পর্যন্ত কিছু একটা থাকে। মানে আমি শুধু ভ্যালেন্টাইন্স ডে জানি, বাট ওইগুলি কিন্তু আমি জানতাম না আগে, বাট এখন আমি জানি। আমাদের যখন প্রেম শুরু হয় তখনও কিন্তু আমি জানতাম না ফেব্রুয়ারির কত তারিখ কি আমি এসব জানি না, কারণ ক্লাস 11-এ পরে এত কিছু জানার তখন সময় ছিল না। তো এখানে দেখো, আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আমি একটু গল্পটা বলে নিই, তারপরে ছোট্ট করে বলবো। আমি আরেক সময় ভালো করে গল্পটা পুরো করে বলবো। আসলে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের কিন্তু, আমি আগে জানতাম ওর বার্থডেটা ছিল ফেব্রুয়ারির 2 তারিখ, এটা আমি ভুলবশত জানতাম। এই জন্য ফেব্রুয়ারির 2 তারিখ কিন্তু আমি আগে সেলিব্রেট করতাম ওর বার্থডেটা, আর ওকে কিন্তু আমি গিফট দিতাম। আর আমাকে কিন্তু ও প্রপোজও করেছিল এই ফেব্রুয়ারি মান্থে। তো সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা আমাদের প্রেমের মাস বলতে পারো। ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা দিনই খুব বেশি স্পেশাল, খুব বেশি প্রেশাস। তো এটাই তোমাদের সঙ্গে বলার ছিল। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এখনকার মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা কেমন তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আর নতুন একটা কি বলবো, আরেকটা গল্প নিয়ে আরেকটা ভিডিও স্টার্ট করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা আমার যাওয়ার পথে আমি একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের। তো টাটা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, লাভ ইউ অল।